আজকের ভিডিওটা এইভাবেই শুরু করি, আর ঘুরিয়ে চওড়াভাবে করলাম না। ভাবলাম মেন বক্তব্য তো আমার, যেটা আমি বলবো সেটা। চলো ঠিক আছে, আমাকে দেখা গেলেই হলো। কি আমাকে দেখা যাচ্ছে তো? জানি, ঠিক আছে। তো এখন যে টপিকটা নিয়ে কথা বলেছি, এই টপিকটার বিষয় গতকাল রাত্রে আমি দেখলাম যে আমাদের স্বনামধন্য দালাল এই বিষয়টায় একটা অবজেকশন তুলেছে। অবশ্যই করে আমাদের কিউরিসিটি মনের মধ্যে থাকাটা স্বাভাবিক। আফটার অল আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিউরিসিটি থাকবে না, সেই বিষয় নিয়ে আমরা প্রশ্ন করব না, তাহলে কায়কা কন্ট্রোভার্সি ক্রিয়েটার? সেরকমই কিছু বক্তব্য আজকে শিলাদেবীর বিষয়, শিলাদেবীর শাখার বিষয় এই স্বনামধন্য দালাল তুলেছে। আর এই বিষয়টাতে ও আলোকপাত করতে বলেছে বাকি ভিউয়ার্সদের। তো সেই বিষয়টা ভাবলাম ডিটেলসে একটু আলোচনা করি। তো তার সাথে গামলাকেও দুটো কথা বলবো, প্লাস আমার ভিউয়ার্সদের। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো এই যে সোনা গয়না, অনেক ও উদাহরণ দিল। আর প্রশ্ন যেটা করলো সেটা হচ্ছে, তোমরা সবাই জানো বিগত কয়েক মাস আগে আমরা দেখেছি সন্দীপ কিন্তু তার মাকে একটা শাখা বাঁধানো করে দিয়েছে, বেশ সুন্দর। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে হ্যাঁ, মাকে এই জিনিসটা করে দেওয়া হয়েছে। কারণ গামলা যত সোনা গয়না ছিল সন্দীপদের কথা অনুযায়ী ও কিন্তু সমস্তটা নিয়ে বেরিয়ে গেছে। আর তার টুকটাক প্রমাণ আমরা কোথায় পেয়েছি বলো তো? দেখো, প্রমাণ ছাড়া কথা বলবো না। এই যে সদ্য চ্যানেলটা যখন গ্রো করা শুরু করছে, সাথে সাথেই ও কিন্তু ফটাফট হাতের আংটি দুখানা গড়াতে দিল। হাতের দুখানা আংটি গড়াতে দিল, বেশ মোটা আংটি এখনও পড়ে আছে। সেগুলোতেও কিন্তু পয়সা লাগে, উইথ সোনা লাগে। প্লাস ওর 3টে একই রকম কানের বানানো করিয়েছে, যেটা মা একটা পড়েছে, একটা বৌদি পড়েছে, একটা ও পড়েছে। আর যেটার নামটা ওই যে আলাদা কাগজে মোড়ানো একটা ইসে, যেখানে কিনা তো যথারীতি এইটা আমরা দেখতে পেয়েছি। এত কম সময়ের মধ্যে এত জিনিস একসাথে, হ্যাঁ, এতে কি বোঝা যাচ্ছে যে থাকা, নিজের কাছে থাকা কিছু সোনাকে টুকটুক করে ভেঙে এই জিনিসগুলোকে আস্তে আস্তে গড়া হচ্ছে, যাতে প্রুফ সমেত কিছু বাইরে না বেরিয়ে আসে যে হ্যাঁ, আমি কিছু সোনা গয়না নিয়ে বেরিয়ে এসেছিলাম। কেন এই বিষয়ে আরও আলোকপাত করতে বলছি? কারণ গামলা কখনো এই বিষয়ে কোনো রকম কোনো অবজেকশন জানায়নি। একবার না একবার অবজেকশন জানানোর কথা। কেউ যদি তোমার উপরে চুরির অপবাদ দিয়ে দেয়, আমি অ্যাটলিস্ট সেটা নিয়ে একবার না একবার তো মুখ খুলবো যে তোমার কাছে প্রমাণ কী আছে যে আমি সমস্ত গয়না নিয়ে চলে গেছি। আর আমার কাছে কি প্রমাণ আছে? কিন্তু সেই সব নিয়ে কিন্তু গামলা বিন্দুমাত্র বদার না, আর বিন্দুমাত্র কিন্তু আমাদের কাছে কোনোটাই তুলে ধরেনি যে এরকমভাবে আমি কোনো রকম কোনো সোনা গয়না নিয়ে আসিনি, যেটাও বলছে বেকার কথা বলছে। এটা একটা কথা। এইবার কথা হচ্ছে যে শিলাদেবীর যে সোনার শাখা বাঁধানোটা, ঠিক আছে, এই যে শাখা বাঁধানোটা, এটা কেন উনি পড়েন না, এটা নিয়ে আমাদের দালালের প্রচণ্ড পরিমাণে অবজেকশন। যে অ্যাকচুয়ালি অবজেকশন না, এটা ওর অভিমত যে হয়তো শিলাদেবী ওই শাখা বাঁধানোটা দিয়ে নতুন ছেলের বউয়ের মুখ দেখেছে, তাই তো? হ্যাঁ, সেটাই ওর, সেটাই ইঙ্গিত করেছে। বললাম না, মানে অনেক কিছু ওর মাথার মধ্যে ঘরে। ওই যে বলে না, খালি দিমাগ শয়তান কা ঘর। সারাটা দিন ওই যে বরকে দুটো গিলিয়ে যে পাঠিয়ে দিল, এইবার সারাটা দিন বসে কিভাবে কোন প্যাটার্নে লোকের পিন্ডি চটকাবো, এইটা ছাড়া এক্সট্রা কী কাজটা আছে বলো তোমরা শুনি? এক্সট্রা কী কাজটা আছে? যাই হোক, যেটা বলছিলাম, এইবার আমার বক্তব্য হচ্ছে, ও বলতে চাইছে যত বয়স হচ্ছে কারুর তো কোনো নিঃশ্বাসে বিশ্বাস নেই, আজ আছে কাল নাও থাকতে পারে। আর শাখাপলা তো সধবার চিহ্ন, হ্যাঁ, সধবা থাকতে থাকতেই পড়ে নেওয়া ভালো। মানে ও ইঙ্গিত করতে চাই যে বাই চান্স যদি সন্দীপের বাবার কিছু হয়ে যায়, তো আপনি তো আর এগুলো পড়তে পারবেন না, তাহলে যতদিন উনি বেঁচে আছেন পড়ে নিন। মানে ও কথাটা এইটা ঠিক যে হ্যাঁ, নিঃশ্বাসে বিশ্বাস নেই, কিন্তু তার সাথে সাথে এই শাখাপলা পড়ানোটাকে নিয়ে ও কী করলো, মৃত্যুটাকে মেন একটা মধ্যমণি রাখলো। যে মৃত্যুই তো মানুষের যে কোথায় মরে টরে যাবে ভাই, তার আগে পড়ে টরে নিই, সকাল্লাদ পূরণ করে নিই। কিছু মানুষ থাকে, আমি দেখেছি, আমার নিজের দেখা, যে তারা না সোনা গয়না বানাতে শৌখিন হয়, সোনা গয়না পরতে শৌখিন হয় না। আমি দেখেছি কিছু মানুষকে, তারা অকেশান পারপাস গয়না গায়ে ছোঁয়াই না। তার মধ্যে নাম্বার 1 লিস্টে আছে আমার মা। আমার মা বসে বসে আমার জন্য টুকটুক 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 করে প্রচুর গয়নাগাটি বানিয়েছে, যেগুলো বিয়ের সময় যখন বার করেছে আমার বাবা তখন এইটা করতে দিল, এইটা করতে দিল। মানে আমার মায়ের একটা শাড়ির বিজনেস ছিল, তো আমার মা টুকটুক করে বসে খুব বানিয়েছে।
আমার মাকে আমি সোনা গয়না পরতে দেখতাম না মানে কি, ওই যে কানে একটা এখনও পড়ে আছে ওই মটর ডালের মতন একটা কানের, আর নাকে একটা ওনার নাকছাবি, আর নোয়া বাঁধানো যেটা ওনার পরা। বাকি সময় যখন অকেশান পড়তো তখন উনি সোনাকে বার করতেন ভেতর দিয়ে, তখন উনি শাখা বাঁধানো পরতেন, তখন উনি পলা বাঁধানো পরতেন, তখন গলার হার পরতেন, কানে ঝুমকো পরতেন। আদার্স টাইমে উনি বিন্দুমাত্র কোনো সোনা ছোঁয়াতেন না। ঠিক সেই রকম ক্যাটাগরিতে আবার আমি গেছি। আমি আমার মায়ের তরফ থেকেও যেমন গয়নাগাটি পেয়েছি, ঠাকুরের ইচ্ছা বলতে নেই, আমার হাজব্যান্ডও আমাকে দিয়েছেন বা দেন এখনও। কিন্তু আমি সোনায় শৌখিন না। সোনা অ্যাজ এ অ্যাসেট ভবিষ্যতে অনেক কাজে লাগে, কিন্তু আচ্ছা মানুষকে আমি দেখেছি, মানে আছে তাদের প্রচুর, কিন্তু তারা সোনা পরতে তারা সেইভাবে শৌখিন না। আমি এই এখন যেগুলো আমি হাতের গায়ে পরে আছি না, সেগুলো আমার শাশুড়ি মায়ের সমস্তটাই। যাই হোক, সেটা কথা না। তো সেই রকমই বয়স, কম বয়স এটা ম্যাটার করে না। সোনা পরাটা অনেকের শখের মধ্যে থাকে। আর যে পরিমাণে অক্লান্ত পরিশ্রম শিলাদেবী করেন, আজকে যদি 24 ঘন্টা উনি ওই শাখা বাঁধানোটা পরে থাকেন, বেড়ে যাওয়ার চান্স বেশি থাকবে। কারণ যে কাজগুলো উনি করেন, কোথায় জঙ্গল থেকে জ্বালানি আনবে, কোথায় ধান সেদ্ধ করবে, কোথায় সর্ষে ঝাড়বে, কোথায় এই করবে, বাসন মাজছে, ঘর মুছছে, জামা কাপড় কাচ্ছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, এই যে অক্লান্ত পরিশ্রমের মধ্যে ওই হাতে শাখা বাঁধানো পরে ওই সব কাজগুলো করার তোর মতন তো অত অঢাল সময় মানুষের নেই। যেমন তুই অনায়াসেই কথাগুলো বলে দিই, তুই বলছি আমার শাশুড়ি মাকে আমি এসে থেকে পড়ে থাকতে দেখেছি, তার মেয়ে খুলতে দেয় না। অ্যাকচুয়ালি জানিস তো, এটাই হচ্ছে আসল বিষয়। ওর মেয়ের যতটা অধিকার তোর শাশুড়ির ওপর, মানে তোর ননদের যে অধিকারটা তোর শাশুড়ি মায়ের ওপরে আছে, তোর বরেরও নেই। আর তোর তো ছেড়েই দে, তুই তো সেই ধারে পাশেও যেতে পারবি না, তোর শাশুড়ি মা পড়ে, তোর শাশুড়ি মা পড়তে ভালোবাসে, খুব ভালো কথা, পড়ে, তারা পড়ে। শিলাদেবী সবসময় যে অক্লান্ত পরিশ্রম যেটা করে, সেটা তো তোর শাশুড়ি করে না। যে অক্লান্ত পরিশ্রম শিলাদেবী করে, তো তার ইচ্ছা হয় না সবসময় পড়া, সে অকেশন পারপাস পড়বে। এটা আমি আমার অভিমত দিচ্ছি, আমি মানুষ বিশেষে বলছি, কারণ সবাই সমান হয় না। আমি বললাম করো, তার মানেই তুমি করবে না, তারও তো একটা মতামত আছে যে তাকে করবে কি সে করবে না, তাই না? ঠিক সেই রকমই শিলাদেবীর শাখা পড়াটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আজকে আমার ছেলে বানিয়ে দিয়েছে মানে 24 ঘন্টা পড়ে বসে থাকবো, আর আমার কাজগুলো, তার বাড়ির কাজগুলো কি তুই গিয়ে করে দিবি? তুই যদি ওই কাজ করি, দালাল রে, আমি খালি ভাবি তোর লাল সুতো বেরিয়ে যাবে। কোথা দিয়ে বেরোবে? আমি মুখ দিয়ে বেরিয়ে যাবে, নাক দিয়ে বেরিয়ে যাবে, চোখ দিয়ে লাল সুতোর জল বেরিয়ে আসবে। তাহলে সেখানে দাঁড়িয়ে এখানে তো এইসব আন্তাবড়ি কথাবার্তা বলে তো লাভ নেই। এবার যেহেতু শাখাটা দেখাচ্ছে না, সেইখানে তোর এখন অবজেকশন, আমাদের দাবি মানতে হবে, শাখা আপনাকে পড়তে হবে। কারণ ভাদ্র মাসে একটা কথায় রটনা রটেছে যে সন্দীপ বিয়ে করে ফেলেছে। মানে কত ডেসপারেট আমরা খালি ভাবি যে সন্দীপ অলরেডি একটা বাচ্চাকে সঙ্গে নেওয়া রয়েছে, গামলার কাছে বাচ্চা নেই, ঠিক আছে, বাট কাস্টাডির জন্য হঠাৎ করে ওর মনে পড়েছে। এবার সন্দীপ বাচ্চা তার কাছে, এখন কেসের একটা ভয়ঙ্কর বেড়াজালের মধ্যে রয়েছে। সেই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে ভাদ্র মাসে বিয়ে করে ফেললো, তাই তো? বিয়ে করে ফেললো, সেই বউকে আবার মুখ দেখে শিলাদেবী শাখা বাঁধানো দিয়েও দিল। মানে গল্পের গরুকে কি লেভেলে গিয়ে গাছে চড়াতে হয়, এই আমাদের শুটকি দালাল যতটা না মানে নিজের স্ট্যামিনা আছে, চেষ্টাও করে যে গরুকে কাঁধের মধ্যে বসিয়ে ঠেলা মেরে কতটা গাছে চড়ানো যেতে পারে। যে এইটাই হয়েছে। ওই জন্য আমাদের দাবি যে আমাদের শাখা বাঁধানোটা দেখতে হবে। মানে মাসিমা পড়েছেন, কেন রং জ্বলা পড়ে আছে, এই যে আমি যেমন একটা সাদা মাটা পরে রয়েছি, তো শাখা বাঁধানো পরে আছি মানেই যে আমার হাজব্যান্ড আমাকে কি ভালোবাসে, আর শাখা বাঁধানো গোলা মানেই আমার হাজব্যান্ড আমাকে কোনো গুরুত্বই দেয় না। মানে এটার লজিক যাই হোক, তাই এই দাবিটা যদি দালাল করতে পারে, তাহলে আমরা একটা সোজাসাপটা দাবি রাখতেই পারি। সেই দাবিটা কি? সেই দাবিটা হচ্ছে, কালকে গামলার ভিডিওতে তোমরা জানতে পেরেছো, গামলা কিন্তু বলেছে বিয়ের আগে প্রায় 1-1.5 বছর আমি বাড়িতে বসা, পড়াশোনা থেকে ডিটাচ, যে কিনা এইচএস পাশ করেছে 18 বছর বয়সে। আমি 2008-এ এইচএস দিই। আমি যখন মাধ্যমিক দিই, আমি মাধ্যমিকের ঘরে বসে, মানে এক্সামের ঘরে বসে 15 বছরে পদার্পণ করি। কারণ 25শে ফেব্রুয়ারি আমার টাইমে এক্সাম পড়েছিল ডেট। তো কথা সেটা হচ্ছে না, কথা হচ্ছে যে যদি
18 বছরে তার বিয়ে হয় আর তার 1-1.5 বছর আগে অবধিও সে বাড়িতে বসা থাকে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে, তাহলে তার মানে সেই মেয়েটি মাধ্যমিক পাশ করে বসে রয়েছে। এইচএসের গণ্ডি অবধি তো সে পৌঁছায়নি, যেখানে তাকে 12 ক্লাস পাস বলে চালনা করা হচ্ছে। তো আমিও বলি কি, যে কারেন্ট লাস্ট সার্টিফিকেটটা ওর কাছে অ্যাভেলেবেল আছে, যদি মাধ্যমিক দিয়ে থাকে মাধ্যমিক, যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকে উচ্চ মাধ্যমিক, কারণ 12 ক্লাস পড়েছে সেটা সবাই বলেছে। তা আমার বক্তব্য হচ্ছে আমাদের দাবি মানতে হবে, সার্টিফিকেট দেখাতে হবে মানুষকে। সার্টিফিকেটটা দেখিয়ে এটা বলতে হবে যে আমি এত দূর অবধি পড়াশোনা করেছি। তো দালালের মতন না, কিন্তু যে দূর থেকে এই যে দেখে নাও, দেখে নাও, কি যে দেখলো কে লোকে ভগবান জানে, কথাটা সেটা না। কথা হচ্ছে সার্টিফিকেটটা আমাদের দেখা, সার্টিফিকেটটা দেখিয়ে বলুক যে হ্যাঁ এত দূর অবধি পড়াশোনা করেছি, এর পরের গণ্ডিটায় আমি এইভাবে স্টার্ট করব। কারণ পড়াশোনা শেখার কোনো বয়সের গণ্ডি হয় না। সে যদি পড়াশোনা করব করে সত্যিই মনস্থির করে, কারণ সে কোনো রকম একটা স্ট্যান্ড পয়েন্টে স্থিরতা আনতে পারেনি। কিন্তু ব্লগিং ইজ আ ইজি ওয়ে টু আর্ন মানি উইথ প্রমোশনাল ভিডিও। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে এই ইজি ওয়েটা থেকে সে মনে করছে যে আগামী দিনে আমাকে একটা ব্যবসা শুরু করতে হবে, কারণ ইউটিউবটা কোনো শেষ সোর্স অফ ইনকাম হতে পারে না। উপরন্তু নতুন করে পড়াশোনা স্টার্ট করবে, তাই তো, মুক্ত বিদ্যালয় থেকে। লাইক সিরিয়াসলি বাঙালি বাংলা কথা বলবে সেটা যেমন তেমন, কিন্তু মিনিমাম আমরা বাঙালি হয়ে সারাদিনের দিনচারিয়ার মধ্যে কতগুলো যে ইংলিশ ওয়ার্ড বলে ফেলি সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না, তাই তো। সেখান থেকে দাঁড়িয়ে ও বলছে মুক্ত বিদ্যালয় থেকে পড়বো, লাইক সিরিয়াসলি ওপেন ইউনিভার্সিটি আমরা বলি। অবশ্যই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার সেই সময় একটুখানি মনে হয়েছিল যে বাবা পড়বে, ও এবার পড়বে মুক্ত বিদ্যালয় থেকে। তো দেখা যাক ও মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ও কী পড়াশোনা করে, সেটাতে কতটা স্থির রাখে। তার আগে ও সার্টিফিকেটগুলো আমাদেরকে দেখাক, আমরা দেখতে চাই। দালাল যেমন মাসিমার হাতের শাখা বাঁধানো দেখতে চায়, আমরা গামলার সার্টিফিকেটস দেখতে চাই। তো দালালকে বলবো কি, তুই একটু অ্যাপ্লাই কর, আমরা তোর হয়ে অ্যাপ্লাই করবো যে শাখা বাঁধানোটা মাসিমা হাতে পড়ুক, পড়ে একবার তোকে দেখিয়ে দিক, আর কাউকে না দেখাক, তোকে একবার দেখিয়ে দিক। আর তুই একটুখানি রিকোয়েস্ট কর যে অপোনেন্ট পার্টিকে তোর সার্টিফিকেটগুলো একটু দেখিয়ে দে, এটা একটুখানি তুই রিকোয়েস্ট কর, ঠিক আছে। তাহলে কী হবে বলতো, হিসাবটা বরাবর হবে, চাহিদাটা সমান জায়গায় এসে ঠেকবে। তুই চাইবি আর সেটা তোর পূরণ করা হবে, আর এদিক দিয়ে কোনো কিছুই দাবি করা হবে না, সেটা বললে তো হয় না, তাই না। অবশ্যই দুদিকে সমান দাবি থাকবে, এদিকে সার্টিফিকেট ওদিকে শাখা বাঁধানো, দুটোই সসম। হ্যাঁ শশা যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এইগুলো বলে আমরা মানে নিজেদের খিল্লি ওড়ানো ছাড়া কিছু করি না। যে বিয়ে হয়ে যাওয়া, আজকে গামলার কত প্রমাণ পাওয়া গেছে। ঘনাকে নিজের মুখে শ্বশুরবাড়ি বলেছে, ঘনাকে নিজের মুখে শ্বশুরবাড়িতে, হ্যাঁ এই তো ঘনাতে, কেন শ্বশুরবাড়িতে আছো? হ্যাঁ শ্বশুরবাড়িতে, এই তো এই ঘনাতে। এই যে ঘনাটাকে ওর শ্বশুরবাড়ি বলছে, কেন, কিসের জন্য? আর যেটাকে শ্বশুরবাড়ি বলছে সেটার সাথে এত তাড়াতাড়ি ডিটেচ হয়ে গেল, মানে এইটাও মানতে হবে। দালাল বলছে ওটাকে না এআই গলা করে দিয়েছে, এখন তো অনেক কিছু করেছে, তুমি সব দাসা হরিদাসের হনু ধনু। ও তোর আবার মনুতে মজেছে মন না, কিবা মুছি কিবা ডোম, কী বলবো আর কি, যে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে হয় সার্টিফিকেট দেখাও আর এদিকে শাখাপলা দেখো, যে কোনো একটা করতে হবে, দুটোই মানতে হবে ভাই। দাবি মানতে গেলে দুটোই মানো, নাহলে কোনো দাবি করবে না, পরিষ্কার কথা। তো চলো, আমার দাবিটা যদি সঠিক মনে হয় অবশ্যই করে কমেন্ট করো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।